রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে সকালের ব্রেকফাস্টে অথবা টিফিনে বাচ্চাদের এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। ভীষণ হেলদি। এর জন্য আমি 2 ঘন্টা আগে এক বাটি, ছোটো বাটির এক বাটি গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আতপ চাল কিন্তু খুব তাড়াতাড়ি ভেজানো হয়ে যায়, আধ ঘন্টা হাতে সময় থাকলেই কিন্তু এটা ভেজে যাবে। এবার ভালো করে জল দিয়ে ওটাকে ধুয়ে সামান্য একটু জল, মানে ছোটো কাপের হাফ কাপ মতো জল দিয়ে আতপ চালটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। যে বাটির মাপ করে আমি আতপ চাল নিয়েছি তার হাফ দিয়ে দিলাম সুজি। যতটা আতপ চাল নেবেন তার হাফ দিতে হবে সুজি। আর ওই কাপের বা বাটির মাপ করেই দিয়ে দিলাম হাফ বাটি টক দই। এখানে আমি হাফ বাটি জল ব্যবহার করেছি আর হাফ বাটি দিয়ে দিয়েছি টক দই। তো এবার ভালো করে একটা চামচের সাহায্যে এই উপকরণগুলোতে একসাথে একটু মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তেল ছাড়া এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি। একদম স্মুথ কিন্তু ব্যাটার হবে, কোনো রকম যেন ডালা ভাব না থাকে। তো খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু বেটে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি একটু নাড়িয়ে দিলাম। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা ঠিক এরকম আছে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, এটাকে কিন্তু অন্ততপক্ষে 5-7 মিনিট মতো একটু রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ একটা তড়কা বানিয়ে নেবো। তো একটা তড়কা প্যান চাপিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ছোলার ডাল। আর এখন দেখুন ছোলার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে আর দেব হাফ চামচ গোটা জিরে। এতে করে ভীষণ একটা ভালো ফ্লেভার আসে বন্ধুরা। তো সর্ষে আর জিরেটা যখন দেখবেন চটপট করে ফুটতে লেগে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কারি পাতা। তো আমি বেশ কিছুটা কারি পাতা একটু কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আমি একটা কাঁচা লঙ্কা 4টে টুকরো করে দিয়েছি। এরকমভাবে আমি 4টে কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয়, তবে ঝালটা বুঝে আপনারা ব্যবহার করবেন। যদি বাচ্চারা খায় এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। তো এবার দেখুন প্রায় 10 মিনিট মতো এটা রেস্ট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু তরকাটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন বেশ ঘন হয়ে গেছে ব্যাটারটা। এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। মিক্সির জার ধোয়া জল আমি এখানে দিয়ে দিয়েছি। আমি হাফ বাটিরও কম জল নিয়েছি, তো তার মধ্যে থেকে আমি 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। তো আর কিন্তু জল লাগবে না। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলা হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন, এখানে কিছুটা জল কিন্তু আমি আর দিলাম না। এই জলটা আর আমাদের প্রয়োজন নেই। খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটাকে দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণটা খুব ভালোভাবে এই ব্যাটারের মধ্যে মিশে যায়। একটু ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম স্পঞ্জি জালিদার তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি আমরা তরকাটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তরকাটা এর মধ্যে দিয়ে তরকাটাকে দিয়েও ভালো করে একটু এর মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আর আলাদাভাবে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু আর কোনো রকম সবজি কোনো কিছু অ্যাড করলাম না। এই তরকার জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে তরকাটাও কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। তো এখন কিন্তু ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচেরই হাফ চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু কম দিতে হবে। তো এবার ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে হাফ প্যাকেট ইনোও দিয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে একটু মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন ব্যাটারটা একদম ফ্লাপি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন এটা কিন্তু খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নিয়েছি। আর আগে থেকে একটা স্টিলের প্লেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমরা পুরো ব্যাটারটাকে ঢেলে দেব। একটু তেল ব্রাশ করে দিলে এটা তুলতে সুবিধা হয়। তো এবার যেটুকুটা লেগে আছে এই পাত্রের গায়ে, সেটুকুটাও পুরো চেঁচে টেচে এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে ব্যাটারটা
আমরা এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটু কানা উঁচু প্লেট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ভালো করে একটু আমি ট্যাপ করে নিলাম। এর ওপর থেকে একটু দেখতে সুন্দর লাগার জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটা শুধুমাত্র একটু দেখতে সুন্দর লাগার জন্যই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে আমি দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা কিন্তু একটু হলুদ গুঁড়ো এরকমভাবে দিয়ে দিতে পারেন। তো এবার এটাকে আমরা স্টিম করে নেব। আমি আগে থেকেই কিছুটা জল গরম হতে দিয়েছিলাম, আর দেখুন জলের মধ্যে এক টুকরো লেবু ফেলে দিয়েছি, খুব সামান্য একটু লেবু, পাতি লেবু। তো এতে করে কি হবে, কড়াইয়ের মধ্যে যে জলটা ফোটানোর সময় একটা দাগ হয়ে যায় সেটা কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ব্যাটারটাকে আমরা দিয়ে দিলাম। তো এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নেব। 10 মিনিটের আগে কিন্তু ঢাকাটা খুলবেন না, একদম পুরোপুরি 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু চেক করে নেব, কোনো চাকু অথবা এরকম একটা টুথপিকের সাহায্যে আপনারা এরকমভাবে একটু মধ্যিখানটা দিয়ে দেখবেন। যদি ক্লিন আসে তাহলে বুঝে যাবেন যে এটা একদম হয়ে গেছে। তো এটা কিন্তু একদম ক্লিন এসেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে সম্পূর্ণটা ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ডিমোল্ড করব। বন্ধুরা, এটা কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে কিন্তু একদমই বের করতে যাবেন না, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে বেরাবে না। এটা কিন্তু সম্পূর্ণটা ঠান্ডা করার পরই এটাকে ডিমোল্ড করতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি একটু দেখুন চাপ দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে গেছে। তবে আমি এর মধ্যেই এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনাদের যেমন খুশি তেমন শেপে এটাকে কেটে নিতে পারেন। তা আমি দেখুন এভাবে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমার কাটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, এটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম চাটনি বা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মুখেই খেতে ভালো লাগে। তবে আমি একটু সসের সাথে এটা সার্ভ করেছিলাম। এরকমভাবে আমি 3 কোনা করে কেটে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। গরমে তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের হেলদি রেসিপি বানিয়ে দেখুন। এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে চাপ দিলেই কিন্তু সবগুলো সুন্দরভাবে উঠে যাবে। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এভাবে দেখুন একটা একটা করে এই প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। আর এটা কিন্তু 1-2টো খেলেই পেটটা ভরে যায়। অফিসের টিফিনে অথবা স্কুল কলেজের টিফিনে এটা কিন্তু একদম পারফেক্ট একটা গরমের দিনের রেসিপি। অবশ্যই করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি শুধু দেখুন সসের সাথে এটা সার্ভ করে দিয়েছি, যেটা খেতে দুর্দান্ত লেগেছিল। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।